পরমেশ্বর শ্রী শ্রী মহাবিষ্ণু শ্রী শ্রী জগন্নাথ রূপে ধরাধামে কিভাবে আবির্ভাব হয়েছিল তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সত্যযুগে আমাদের এই ধরাধামে মালব নামক একটি রাজ্য ছিল। সেই রাজ্যটির মহারাজা ছিলেন পরমেশ্বর ভগবান শ্রী শ্রী মহাবিষ্ণুর পরম ভক্ত ইন্দ্রদ্যুম্ন এবং তার সহধর্মিণী, তার নাম ছিল গুণ্ডিচা দেবী। মহারাজা ও মহারানী উভয়ে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী মহাবিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। আর এই মালব নামক রাজ্যটির রাজধানীর নামটি ছিল অবন্তী নগরী। অবন্তী নগরীর রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন পরমেশ্বর ভগবান শ্রী শ্রী প্রজাপতি ব্রহ্মাদেবের নিজের বংশজাত 25তম বংশত বংশ। আর এই কারণেই আসলে তিনি পরমেশ্বর শ্রী শ্রী মহাবিষ্ণুর পরম ভক্ত ছিলেন। সেজন্যই সকল প্রকার সদ্গুণগুলি কিন্তু তার মধ্যে সবসময় বিকশিত হয়েছিল। আর এই মালব রাজ্যের মহারাজা ইন্দ্রদ্যুম্ন এবং তার স্ত্রী মহারানী গুণ্ডিচা দেবীর ধর্ম বলেই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী শ্রী মহাবিষ্ণু স্বয়ং দারুব্রহ্মরূপে আমাদের এই ধরাধামে প্রকটিত হয়েছিলেন। সাধু সাধু জয় জয় প্রভু জগন্নাথ দেবের জয় হোক। একদা প্রতিদিনের ন্যায় দেব পূজা ও সন্ধ্যা আহ্নিকাদি সমাপন করার পর মহারাজ ইন্দ্রদ্যুম্ন তার দেব মন্দিরের শ্রী বিগ্রহের নিত্য সেবা পূজা দানকারী ঠাকুর মহাশয়কে তার সম্মুখে ডেকে এনে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করেই বলেন, ও হে সম্মানিত পুরোহিত ঠাকুর মহাশয়, আপনি দয়া করে এই ধরণীতে সেই মহাতীর্থটির সন্ধান করুন, যেখানে গিয়েই আমি আমার সস্ত্রীক আমার প্রাণ প্রিয় পরম ব্রহ্মকে একেবারে মুখোমুখি দর্শন করতে পারবো। অবশেষে মহারাজা ইন্দ্রদ্যুম্নের ইচ্ছা অনুসারে পুরোহিত ঠাকুর মহাশয় উপস্থিত সকল তীর্থযাত্রী মহোদয় এবং মহোদয়াগণকে এসে উক্ত রাজপ্রাসাদে সমবেত হতে বললেন। অতঃপর তিনি সভাযাতে উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত তীর্থযাত্রীগণকেই জিজ্ঞাসা করলেন, আদ্যকার ধর্মসভায় সমাগত উপস্থিত সকল তীর্থযাত্রী মহোদয়গণ, আপনাদের মধ্যে কি এমন কেউ কি এখানে উপস্থিত রয়েছেন যিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোনো তীর্থস্থানের কথা অবগত আছেন যেখানে সশরীরে উপস্থিত হয়ে আমাদের মহারাজ একেবারে স্বয়ং শ্রী ভগবানের স্বরূপ তার নিজের চক্ষে দর্শন করতে পারবেন? তখন সমাগত তীর্থযাত্রীগণের মধ্যে একজন তীর্থযাত্রী সাগ্রহে উত্তর দিলেন, পরমেশ্বর শ্রী শ্রী ভগবানের কৃপায় আমি এই গ্রহে প্রকটিত প্রত্যেক তীর্থ পরিদর্শন করেছি। আপনার প্রিয় রাজা মহাশয় কোথায়? তিনি তার নিজ নয়নে শ্রী শ্রী ভগবানের অনুপম রূপামৃত কিভাবে পান করতে পারবেন? আমি আসলে তার সকল তথ্যই বলে দিতে পারবো। এই কথা বলার পর মহারাজ ইন্দ্রদ্যুম্নকে তিনি বলতে লাগলেন, ভারতবর্ষে উড়িষ্যা নামক একটি প্রদেশ আছে। এই প্রদেশে দক্ষিণ সমুদ্রের তীরে বিরাজিত রয়েছে পুরুষোত্তম ক্ষেত্র। ওই ক্ষেত্রের একাংশে চতুর্দিকে ঘন অরণ্যানি পরিবেষ্টিত মহিমাময় পর্বত নীলগিরি পর্বত বিদ্যমান। সেই নীলগিরি পর্বতের শিখরে একটি বিশাল বটবৃক্ষ বিদ্যমান আছে। বটবৃক্ষটি সকলের নিকটই কল্পবট নামে পরিচিত। এই মহীরুহের পশ্চিম দিকে রয়েছে রোহিণী কুণ্ড নামের একটি সুন্দর পুষ্করিণী। ওই পুকুরটিতে রয়েছে দিব্য স্নানের জন্য সকল অমৃত বাড়ি, যা শ্রী ভগবানের কৃপাময় বাড়ি রূপে ওই পুষ্করিণীকে পূর্ণ করেছে। এর নাম রোহিণী কুণ্ড। আর এই রোহিণী কুণ্ডের জল মোক্ষ ফলপ্রদ। যে কোনো পুণ্যবান ব্যক্তি একবার মাত্র ওই রোহিণী কুণ্ডের দিব্য জল স্পর্শ করলে তৎক্ষণাৎ তিনি মুক্ত লাভ করবেন এবং তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এইভাবে অনর্গল ওই তীর্থযাত্রী রাজা ইন্দ্রদ্যুম্নকে নীলগিরি পর্বতের মহিমা সম্বন্ধে বর্ণনা করতে লাগলেন। ওই কুণ্ডটির পূর্ব তটেই কিন্তু পরম পুরুষ শ্রী শ্রী বাসুদেবের একটি অপরূপ নয়নবিরা বিগ্রহ বিরাজিত রয়েছে। আসলেই কিন্তু অতিরম্য দর্শন। এই শিব বিগ্রহ জ্যোতির্ময় ইন্দ্রনীলমণির দ্বারা নির্মিত। যে পুণ্যবান ব্যক্তি একবার অন্তত এই রোহিণী কুণ্ডের দিব্য বাড়িতে অবগাহন করার পর কেবলমাত্র ওই কুণ্ড তটে বিরাজিত শ্রী বিগ্রহকে দর্শন করতে সক্ষম হবেন, তিনি এই বিশ্বজগতের সকল জড়বন্ধন থেকে তাৎক্ষণিক মুক্তি লাভ করবেন।